ওগো পাপির তরে আসেন ভগবান। ওগো পাপির তরে আসেন ভগবান। আহা পাপির তরে আসেন ভগবান। ওরে এই ব্রহ্মাণ্ডে কাণ্ডে কাণ্ডে ওরে এই ব্রহ্মাণ্ডে কাণ্ডে কাণ্ডে দেখো ভক্ত রূপে গুণ আসেন ভগবান। আহা পাপির তরে আসেন ভগবান। ওগো পাপির তরে আসেন ভগবান। ওরে বহু পাপী আর এক ভগবান। আরে যুগে যুগে হয় অধিষ্ঠান বহু পাপী ভগবান। আহা যুগে যুগে হয় অধিষ্ঠান। আমার ত্রেতাতে রাম দেখো দাপরে তাতে পারাম দাপরে সেন। আমার কলিতে গৌরাঙ্গ আসেন ভগবান। ওগো পাপির তরে আসেন ভগবান। আহা পাপির তরে আসেন ভগবান। আসেন ভগবান। আসেন ভগবান। তাহলে ভগবান এলেন তিনটে কারণের জন্য। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই তিনটে কারণের জন্য ভগবান যুগে যুগে আসেন বাবা। আজকে আপনারাও এসেছেন ভগবানের কথা শুনবার জন্য। শ্রদ্ধেয় ভগবত প্রেমী মহাদেব মাখাল মহাশয়, আপনারা যারা এসেছেন হরিকথা শুনবার জন্য সকলের প্রতি তার তরফ থেকে বিনম্র নিবেদন, আপনারা দয়া করে সবাই প্রসাদ পেয়ে কিন্তু বাড়ি যাবেন। যদি কারো তাড়া থাকে হয়তো আপনি পুরো সময়টা এখানে থাকতে পারবেন না, আপনি দয়া করে প্রসাদ পেয়ে তারপরে যাবেন। এইটুকু তার তরফ থেকে আমি শুধু ঘোষণা করলাম মাত্র, নিবেদন তার। তাই দয়া করে প্রসাদ না পেয়ে কেউ এমনি এমনি ফিরে যাবেন না। জয় নিতাই, জয় রাধেশ্যাম। परित्राणाय साधूनामे विनाशाय च दुष्कृतम धर्म संस्थापनार्थाय संभवामि जुगे जुगे। সাধুদের পরিত্রাণ করতে, দুষ্টের দমন করতে এবং ধর্মকে প্রতিষ্ঠা করতে, এই তিনটে কারণের জন্য ভগবান তিনি বললেন সম্ভবামি যুগে যুগে। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন বাবা ঠাকুর, যে ভগবান আমার মতো দুরাচারী জীবকে করুণা করতে আসছেন, দুরাচারী হিরণ্যকশিপুর জিজ্ঞাসা করছে তার ছেলেকে। আমাদের দেখুন আমাদের সব থেকে ভালো চিন্তা করে কে? আমার ভালো চিন্তা করে কে? না আমার বাবা আমার মা। কিন্তু প্রহ্লাদের প্রধান শত্রু হচ্ছে তার জন্মদাতা পিতা।
তাহলে শত্রু আপনাকে বাইরে খুঁজতে যেতে হলো না, শত্রু ঘরের মধ্যেই আছে। প্রহ্লাদের শত্রু হচ্ছে তার বাবা হিরণ্যকশিপু। আপনি কোথায় পালাবেন? বাইরের শত্রু হলে আপনি তার সঙ্গে কথাবার্তা বন্ধ করে দেবেন, তার সঙ্গে আলাপ আলোচনা বন্ধ করে দেবেন। কিন্তু ঘরের ভেতরে যদি শত্রু থাকে, তা আবার 5 বছরের ছেলে প্রহ্লাদ, অত্যাচারী দুরাচারী হিরণ্যকশিপুর জিজ্ঞাসা করছে তোর হরি থাকে কোথায়, বল তোর হরি কোথায় থাকে। ছোট্ট প্রহ্লাদ কোনো ভয় না করে, কোনো লজ্জা না করে, কোনো সংকোচ না করে বাবার দিকে তাকিয়ে বলে উঠলেন, বাবা তুমি এমন একটা জায়গা বলো যেখানে হরি নেই, এমন একটা জায়গা বলো যেখানে হরি নেই। হিরণ্যকশিপুর বললেন, তাহলে তুই বলতে চাইছিস তোর হরি সব জায়গায় আছে? প্রহ্লাদ বললেন, বাবা গো, অনলে অনিলে চিরনভনীলে ভূধর সলিলে গহনে আছে পিটপি লতাই জলদের গায়ে শশী তারকায় তপনে। তুমি যেদিকে তাকিয়ে আমার হরিকে ডাকবে, আমার হরি সেখানেই আছে, সেখানে আছে। হিরণ্যকশিপুর বললেন, আচ্ছা তুই আমার মুখের সামনে দাঁড়িয়ে, আমার মুখের দিকে তাকিয়ে কেউ কথা বলতে ভয় পায়, আর তুই আমার কাছে দাঁড়িয়ে বলছিস তোর হরি সব জায়গায় আছে। বললেন, হ্যাঁ বাবা, আমি সত্যি কথাই বলছি, তুমি যেদিকে তাকাবে সেখানেই হরি আছে। অহংকারী হিরণ্যকশিপুর বলছেন, এই স্তম্ভটার মধ্যে তোর হরি আছে, ওই স্তম্ভের মধ্যে তোর হরি আছে। প্রহ্লাদ বললেন, হ্যাঁ বাবা, আমি তো তাকে দেখতে পাচ্ছি। হিরণ্যকশিপুর গদাটা নিয়ে আর স্তম্ভটাকে লক্ষ্য করে মারলেন, স্তম্ভ ভেঙে গিয়ে ভগবান নৃসিংহদেব বেরিয়ে এলেন। ভগবান নৃসিংহদেব বেরিয়ে এলেন। রাধে রাধে। আর তারপরের ঘটনা কি আপনারা সকলে জানেন। হিরণ্যকশিপুরকে ভগবান বিনাশ করলেন। কেন? বলে পরিত্রাণায় সাধুনাম। ভক্ত সাধু প্রহ্লাদকে কৃপা করবার জন্য তারই পিতা হিরণ্যকশিপুরকে তিনি বধ করলেন। তাহলে ভগবান একদিকে ভক্তকে রক্ষা করে, একদিকে দুষ্টের দমন করে। সেই ভগবান প্রেমাবতার চৈতন্য ভগবান আপামর জীবকে করুণা করবার জন্য আসছে। মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, ওই পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, আইব তোরা দেখে যাহা, দেখে যা দেখে যা ওই পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, ওই পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, আর দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ, ওগো দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ, আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, ওই গোরা চাঁদের উদয় হলে, আধার দূরে যাবে হে, গোরা চাঁদের উদয় হলে, আধার দূরে যাবে হে, গোরা চাঁদের উদয় হলে, হরি হরি হরি, গোরা চাঁদের উদয় হলে, হরি 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 বলে, গোরা চাঁদের উদয় হলে, হরি হরি, গোরা চাঁদের উদয় হলে, আধার দূরে যাবে হে, আধার দূরে, ওগো দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ। অন্ধকার দূরীভূত করবার জন্য শচীনন্দন ভগবান গৌর সুন্দর এলেন এই কলিযুগে প্রেমাবতার হয়ে। রাধে রাধে। ও মা, আপনারা যে কীর্তন শুনতে, যে হরি কথা শুনবার জন্য এসেছেন মাগো, ভগবানের কথা শুধু আপনারা শুনবেন, এটার জন্য মহাদেব বাবু এত লক্ষ টাকা শুধুমাত্র খরচা করছেন নিজের জন্য নয় মা, তার একার জন্য নয়। তিনি একা হলে তীর্থে গিয়ে, মন্দিরে গিয়ে বিভিন্নভাবে তিনি সেবা করতে পারেন,
এখানে যে তিনি আয়োজন করেছে, বাইরে থেকে মনে হবে যেন একটা বিয়ে বাড়িতে রিসেপশন হচ্ছে। আমি বাড়িয়ে বলছি না, দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে বিভিন্ন পাড়ায় গিয়ে আমি গান করেছি, কিন্তু তার যে গান শোনানোর এত আগ্রহ, যে ভক্তরা আসবেন একটু হরিকথা শুনবেন, তার জন্য যত রকমের আয়োজন তিনি করার চেষ্টা করেছেন। প্রসাদের ব্যবস্থাও সব জায়গায় থাকে, কিন্তু এত অনুরাগ, এত ভালোবাসা মাখানো, ভক্তের জন্য এতটা চিন্তা এরকম খুব কম মানুষের মধ্যে পাওয়া যায়। এটা আমি দাঁড়িয়ে, আমাকে তিনি কিন্তু বলবার জন্য বলেননি, বা আমিও তাকে ওপরে তুলবার জন্য বলছি না, এটা আমার মনে হলো তাই আমি আপনাদের কাছে বলছি। হয়তো আপনারা এরকম অনেক দেখেছেন, কিন্তু আপনাদের আশীর্বাদে আমি বিভিন্ন জায়গায় যাই। এই যে ভক্তদের জন্য এত সুন্দর আয়োজন, এর মূল উদ্দেশ্যটা কি? না কীর্তন শুনতে এলে মানুষ যেন হরিকথা শোনে, একটু আনন্দ পায়, আপনাদের আনন্দটা তার আনন্দের কারণ হয়ে দাঁড়াবে, এটাই তার উদ্দেশ্য। রাধে রাধে। তাহলে উদ্দেশ্য যতক্ষণ আমরা ঠিক না করতে পারছি, একটা ডাক্তারের হাতেও ছুরি থাকে আর একটা ডাকাতের হাতেও ছুরি থাকে। ডাক্তারের হাতে ছুরি, ডাকাতের হাতে ছুরি। ডাক্তারেরও মুখটা ঢাকা দেওয়া থাকে আর ডাকাতেরও মুখ কালো কাপড় দিয়ে ঢাকা থাকে। ডাকাত যখন চুরি করতে আসে তখন মুখে কালো কাপড় দিয়ে আসে, আর ডাক্তারবাবু যখন আসে অপারেশন করতে, তাহলে তিনিও মুখে মাস্ক পরে তারপরে আসে। ডাক্তারবাবু রাধে রাধে, তিনি ছুরিটা নিয়ে কি করে না পেটটা কাটে, আর ডাকাত যারা বলে তারাও ছুরি নিয়ে পেট কাটে, কিন্তু দুজনের একই রকম বাইরে থেকে দেখতে মনে হলেও উদ্দেশ্য আলাদা পাবে। ডাক্তার কি জন্য পেটটা কাটে না রুগীকে বাঁচানোর জন্য, সুস্থ করবার জন্য। তিনি যে রোগ নিয়ে গেছে ডাক্তারবাবু পেটে অপারেশন করে তাকে সুস্থ করবার জন্য পেটটা কাটে, আর ডাকাত যখন পেট কাটে তাকে খুন করবার জন্য কাটে। তাহলে বাইরে থেকে দেখলে মনে হবে দুটোই কর্ম, কিন্তু একটার উদ্দেশ্য আলাদা আর একটার উদ্দেশ্য হচ্ছে ভয়ঙ্কর। আপনারা হরি কথা শুনতে এসেছেন বা ভগবানের কথা শুনতে এসেছেন, এটা শুধুমাত্র মহাদেব বাবুর জন্য নয়, আমরা নিজেদের জন্য, আমরা নিজেদের জন্য, নিজের কল্যাণের জন্য, আত্মার কল্যাণের জন্য এই মহতী হরিবাসনে আমরা সকলে হয়তো মুষ্টিমেয়, কিন্তু আপনারা যদি মন দিয়ে ভগবানের কথা শোনেন, এই জায়গাটাই মধুর বৃন্দাবনে পরিণত হবে বাবা। তাই আসুন আজকে দেখুন লক্ষ্য করে, ভগবান গৌর সুন্দর এলেন কেমন দেখতে, ওই পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, ওই পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ। দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ, ওগো দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ। আধার দূরে যাবে হে, আধারি দূরে যাবে হে, গোরা চাঁদের উদয় হলে, আধারি দূরে যাবে হে, গোরা চাঁদের উদয় হলে, আধার দূরে যাবে গোরা চাঁদের উদয় হলে, হরি 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 বলে গোরা চাঁদের উদয় হলে, হরি 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 বলে গোরা চাঁদের উদয় হলে, হরি হরি হরি। আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে। এবার মায়েদের কাছে জানবো, মা রাবণের শত্রু কে ছিল? রাবণের প্রধান শত্রু বাবারা সবাই জানেন, মায়েরাও জানেন, বলতে লজ্জা করবেন না মা। আমি জানতে চাইছি রাবণের শত্রুকে, তিনি কাকে শত্রু ভেবেছিল? ভগবান রামকে, তাই তো? আর রামের শত্রু রাবণ। কিন্তু মা আপনারা যদি শাস্ত্র দেখে থাকেন, রাবণের শত্রু কিন্তু রাম নন, রাবণের শত্রু তার নিজের বোন, যার নাম হচ্ছে শূর্পণখা। রাবণের প্রধান শত্রু হচ্ছে তার বোন, যেটা রাবণ কোনোদিন জানতেই পারল না, আর তলে তলে সব শেষ হয়ে গেল। যারা যারা দেখেছেন সাপ, সাপ যখন ডিম পাড়ে, ডিমগুলোকে নিয়ে এরকম
পিঁড়ি পাকিয়ে গোল গোল হয়ে সাপটা পিঁড়ি পাকিয়ে বসে থাকে, আর ওই গোলটার ভেতরে ডিমগুলো থাকে। আর যদি প্রতিটা ডিম সাপ হতো তাহলে এই পৃথিবীতে মানুষ বাস করতো না, সাপেদের পৃথিবী হতো বাবা। ওই যে পিঁড়ি পাকানো অবস্থায় ভেতরে যে ডিমগুলো থাকে, সাপ কি করে না নিজের বাচ্চাদেরকে নিজেই খায়, নিজের বাচ্চাদেরকে নিজেই খায়। আর ওই গোলটার ভেতর থেকে যে কটা ডিম বেরিয়ে যেতে পারবে একমাত্র তারাই সাপ হবে। ওই গোলটার ভেতর থেকে যে কটা ডিম বেরিয়ে যেতে পারবে তারাই সাপ হবে, আর বাকিগুলোকে সাপ নিজেই খাবে। তা শূর্পণখা হচ্ছে সাপের মতো, ঘরের সবাইকে এক এক করে ধ্বংস করবে। কিন্তু ওই পিঁড়িটার বাইরে বেরিয়ে গেলেন কে না বিভীষণ, সুখ আর সারং। এই রাবণের দুই কর্মচারী আর বিভীষণ মাত্র ওই কুণ্ডলী পিঁড়ি পাকানো অবস্থা থেকে তারা মাত্র বেরিয়ে যেতে পারলেন, তারাই বেঁচেছিলেন। রাবণের প্রধান শত্রু শূর্পণখা। আর এই শূর্পণখা তার স্বামী হচ্ছে বিদ্যুৎ জিহ্বা, তার স্বামীকে রাবণ মেরে ফেলেছিলেন। নিজের ভগ্নিপতিকে বোনের বরকে রাবণ মেরে ফেললেন। আর সেই তখন শূর্পণখা প্রতিজ্ঞা করলেন যে দাদা তুমি একা আমাকে বিধবা করেছ, আমি প্রতিজ্ঞা করে বলছি আমি তোমার যতগুলো স্ত্রী আছে সবাইকে বিধবা করব। তোমার যতগুলো স্ত্রী আছে আমি সবাইকে বিধবা করব। প্রতিজ্ঞা করলেন মনে মনে শূর্পণখা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আর তিনি প্রথমেই চলে গেলেন কোথায় না পঞ্চবটী বনে। আর সেই পঞ্চবটী বনে ভগবান রামচন্দ্র বসে আছেন, লক্ষ্মণ বাগানে গাছে জল দিচ্ছেন, সীতা দেবী কুটিরের ভেতরে রয়েছেন। এমন সময় অপূর্ব সুন্দরী সেজে শূর্পণখা এসে রামচন্দ্রের কাছে দাঁড়ালেন। আর রামচন্দ্রের কাছে দাঁড়িয়ে তিনি কি বললেন? বললেন আমার মতো সুন্দরী মেয়ে কেউ নেই, আর তোমার মতো সুন্দর পুরুষ কেউ নেই। আমার মতো সুন্দরী কেউ নেই, আর তোমার মতো সুন্দর কেউ নেই। তা রামচন্দ্র বুঝতে পারলেন যে কি বলতে চাইছে। ইশারা করে বললেন যে দেখো আমার স্ত্রী আছে, এই ঘরের ভেতরে আমার স্ত্রী আছে সীতা। তুমি এক কাজ করো, আমার ভাইয়ের কাছে চলে যাও, আমার ভাইয়ের কাছে চলে যাও। আর যেই অমনি শূর্পণখা লক্ষ্মণ ঠাকুরের কাছে দাঁড়িয়েছে, তার তো রামকেও দরকার নয় আর তার লক্ষ্মণকেও দরকার নয়, তার দরকার হচ্ছে রাবণের প্রতিশোধটা নেওয়া, রাবণকে বিনাশ করা, এটাই তার দরকার। তাই রামচন্দ্র বললেন চলে যাও আমার ভাইয়ের কাছে। আর অমনি শূর্পণখা লক্ষ্মণ ঠাকুরের কাছে দাঁড়ালেন। রামচন্দ্র ইশারা করে বললেন ভাই এ হচ্ছে নাক কাটা মেয়ে। নাক কাটা মেয়ে আমাদের বাড়ি পাড়ায় গ্রামে অনেক জায়গায় দেখতে পাবেন, যে মেয়ে বাবা মার জন্য চিন্তা করে না, যে নিজের কথা নিজের সুখের কথাই চিন্তা করে, নিজে কি করে ভালো থাকবে, নিজে কি করে ভোগ করবে, এটা যিনি চিন্তা করে তিনি নাক কাটা মেয়ে। তাই রামচন্দ্র বললেন লক্ষ্মণ ও হচ্ছে নাক কাটা। যেই বলেছে লক্ষ্মণ ভাবলেন তাহলে নাক কেটে দিতে বলছে, অমনি তীর বার করে শূর্পণখার নাক আর কানটা কেটে দিলেন। শূর্পণখা অমনি ঝরঝর করে রক্ত পড়ছে, ছুটতে ছুটতে যাচ্ছেন দাদা রাবণের কাছে। ও গো দাদা গো, ও গো দাদা, দাদা ও গো দাদা গো, দাদা এই দেখো দাদা, আমি পঞ্চবটী বনে গিয়েছিলাম, সেখানে দুই ভাই আমার নাক আর কানটা কেটে দিয়েছে। দাদা আমার কোনো দুঃখ ছিল না, আমার নাক কান কেটে গেছে বলে আমার দুঃখ নয়, কিন্তু তুমি আমার দাদা বেঁচে থাকতে ওই বনের দুজন তপস্বী আমার নাক কান কেটে দিল। তুমি বেঁচে থাকতে যদি আমার এই দুর্গতি, তাহলে তুমি যখন থাকবে না তাহলে আমার কি দুর্গতি হবে। আমি সেটার জন্য তোমার কাছে আসিনি, আমি এসেছি একটা খবর দিতে। ওই দুইজনের কাছে একজন নারী আছে অপূর্ব সুন্দরী দেখতে, আমি চাই ওই নারী যেন তোমার বাম পাশে এসে বসে।
ওই নারী যেন তোমার বাম পাশে, তোমার সঙ্গে যা মানাবে আর কারোর সঙ্গে মানাবে না। এই রাবণের হয়ে গেল হরি বল মোহ। রাবণ সঙ্গে সঙ্গে আদেশ করলেন, মারিচকে বললেন যাও হরিণ সেজে যাও। সীতা দেবীর পাশ দিয়ে হরিণ সেজে, সোনার হরিণ, আর সোনার হরিণ সেজে মারিচ রাক্ষস সীতা দেবীর পাশ দিয়ে পেরিয়ে জঙ্গলে জঙ্গলে ছুটছে। আর সীতা দেবী দেখেই রামচন্দ্রের কাছে এসেছে, রামচন্দ্রের কাছে এসেছে। আহা, কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়াবন বিহারিণী, মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী। কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়াবন বিহারিণী। বিহারিণী হরিণী ঘন কানন সঞ্চারিণী। কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়াবন বিহারিণী। সীতা দেবী ছুটতে ছুটতে রামচন্দ্রের কাছে এসেছে। স্বামী, ওই দেখুন স্বামী, কি সুন্দর সোনার হরিণটা ছুটে যাচ্ছে, ওই হরিণটাকে আমাকে ধরে এনে দিন স্বামী, ওই হরিণটা আমাকে ধরে এনে দিন। রামচন্দ্র হাসলেন, বললেন সীতে, যাকে তুমি দেখছো সে যদি সোনার হয় তাহলে হরিণ নয়, আর হরিণ যদি হয় তাহলে সোনার নয়। যদি হরিণ হয় তাহলে সোনার নয়, আর যদি সোনা হয় তাহলে হরিণ নয়। কারণ সোনার হরিণ হাঁটতে চলতে ছুটতে পারবে না। সোনার হরিণকে আলমারিতে সাজিয়ে রাখা যেতে পারে, শোকেসে সাজিয়ে রাখা যেতে পারে, কিন্তু সোনার হরিণ ছুটবে হাঁটবে চলবে এটা হতে পারে না। শীতে, তুমি ভুল করছো। তুমি যাকে দেখেছো সে হচ্ছে মায়া। সীতা দেবী বললেন, আমি নিজের চোখে দেখেছি, চকচক করছে ঝকঝক করছে, আমি নিজের চোখে দেখেছি। তাই স্বামী, ওই হরিণটা আমাকে এনে দিতেই হবে। রামচন্দ্র বললেন, ঠিক আছে, তুমি আমার কথা শুনবে না। ভগবান রামচন্দ্র ছুটলেন তীর ধেনুক নিয়ে মারিচের পেছনে, আর কিছু দূর গিয়ে মারিচকে তীরবিদ্ধ করে হরিবোল করে দিল। আর মারিচ যখন মারা যাচ্ছে তখন চিৎকার করছে, ভাই লক্ষণ, লক্ষণ বাঁচাও। যেই লক্ষণ বলে ডেকেছেন, সঙ্গে সঙ্গে সীতা দেবী লক্ষণ ঠাকুরকে বলছেন, ভাই তোমার দাদা চিৎকার করে তোমাকে ডাকছে, ভাই তুমি যাও, তুমি যাও। লক্ষণ ঠাকুর বলে উঠলেন, বৌদি গো, আমার দাদা হচ্ছে বিপদ ভঞ্জন মধুসূদন, আমার দাদা বিপদ ভঞ্জন মধুসূদন। সারা জীব জগৎ, অনন্ত কোটি জীব যখন বিপদে পড়ে তখন আমার দাদাকে ডাকে, আর আমার দাদার কখনো বিপদ হতে পারে? এটা হতে পারে না, এটা হতে পারে না। সীতা দেবী বললেন, আমি তোমাকে বলছি তুমি তোমার দাদার কাছে যাও। তোমার দাদার কোনো বিপদ হয়েছে, তোমার দাদার কোনো অসুবিধে হচ্ছে, তুমি যাও। বৌদি গো, আমার দাদা যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিল যে লক্ষণ, তুই তোর বৌদিকে ছেড়ে কোথাও যাস না, তাই আমি তোমাকে ছেড়ে যাব না বৌদি। সীতা দেবী বলে উঠলেন, বুঝতে পেরেছি তোমার দূর অভিসন্ধি, তোমার নোংরা অভিসন্ধি। আর যখনই এ কথা বলেছেন, লক্ষণ ঠাকুর হাত জোড় করে বলছেন, মা গো, আমি যাচ্ছি মা, আমি যাচ্ছি, আমি তোমার চরণ ছাড়া তোমার মুখের দিকে কোনোদিনই তাকাইনি মা। আমি তোমাকে ভেবেছি তুমি আমার মা সুমিত্রা। তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন থেকে আমি আমার মায়ের আসনে বসিয়েছি। তুমি যখন বলছো আমি যাচ্ছি বৌদি, তবে আমি একটা দাগ দিয়ে যাচ্ছি, এই দাগের বাইরে কিন্তু তুমি বেরোবে না, এই দাগের বাইরে তুমি বেরোবে না, বেরোলেই তোমার বিপদ হবে। এই বলে একটা দাগ টেনে আর লক্ষণ ঠাকুর ছুটতে ছুটতে যাচ্ছে।
আর যেই লক্ষণ ঠাকুর চলে গেলেন অমনি রাবণ ভিখারি সেজে, ভিখারি ব্রাহ্মণ সেজে দরজার কাছে দাঁড়ালেন, ভিক্ষাং দেহি। সীতা দেবী কুটিরের বাইরে বেরোলেন, দেখলেন বাইরে একজন বেদজ্ঞ ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে, ভিক্ষা চাইছেন। সীতা দেবী সহজভাবে বললেন, বাবা আপনি একটু কাছে আসুন, এই দাগের বাইরে আমি যাব না। আর রাবণ ভাবছে দাগের ভেতরে আমি যাব না, কারণ দাগটার মধ্যে 440 ভোল্টের কারেন্ট দেওয়া আছে, যদি আমি ভেতরে যাই তাহলে শর্ট মারবে, তাহলে আমি যাব না ভেতরে। আর সে যদি বাইরে না আসে তাহলে তো আমি হরণ করতে পারবো না। তাই রাবণ বললেন, মা তুমি দাগের বাইরে এসে আমাকে ভিক্ষা দাও না। বাবা আপনি কিছু মনে করবেন না, আমার দেবর আমাকে যাওয়ার সময় বারবার বলে গেছে এই দাগের বাইরে বেরোনো যাবে না। রাবণ বললেন, তাহলে আমি ঘর বন্ধনযুক্ত, এই ঘরটা বাঁধা হয়ে গেছে, এই বন্ধনযুক্ত ভিক্ষা আমি নেব না, তাহলে তুমি থাকো, আমি চললাম, তোমার সংসারের অকল্যাণ হবে। সীতা দেবী বললেন, বাবা আপনি একটু দাঁড়ান, আমার সংসারে যাতে অকল্যাণ না হয় আমি আপনাকে দাগের বাইরে বেরিয়েই ভিক্ষা দেব। আর যেই সীতা দেবী দাগের বাইরে বেরিয়ে ভিক্ষাটা দিতে যাবে অমনি রাবণ সঙ্গে সঙ্গে তার হাতটা ধরে রাবণ হরণ করলেন। বাবা এতক্ষণ যে সব ঘটনা দেখলেন সবই দেহের মধ্যে আছে। এখানে রাম আছে, এখানে রাবণ আছে, এখানে সীতা আছে, এখানে লক্ষণ আছে, এখানে হনুমান আছে, এখানে রাবণও আছে। আপন ঘরে চুপটি করে দেখ না রামায়ণ, ওরে দেহের মধ্যে খুঁজিলে পাবি, ও খেপা দেহের মধ্যে খুঁজিলে পাবি, হেথায় আছে রাম রাবণ। আপন ঘরে চুপটি করে দেখ না রামায়ণ। বলি দেহের মধ্যে খুঁজিলে পাবি, আহা দেহের মধ্যে খুঁজিলে পাবি, বলি হেথায় আছে রাম রাবণ। আপন ঘরে চুপটি করে দেখ না রামায়ণ, আপন ঘরে চুপটি করে দেখ না রামায়ণ। ভক্তিমতী মায়েরা দেখুন, এই দেহের মধ্যে হনুমান কোথায় আছে? হনুমান যাচ্ছে বিশল্যকরণী আনতে লক্ষণকে বাঁচানোর জন্য। লক্ষণ শক্তিশালে পড়ে আছে, শক্তিশাল বান মেরেছে ইন্দ্রজিৎ, আর সেই লক্ষণ অজ্ঞান হয়ে পড়ে আছে। তিনি বাঁচবে কি করে? বলে বিশল্যকরণী গন্ধর্বমাধব পর্বত থেকে আনতে হবে। তাই সেই বিশল্যকরণী আনতে যাচ্ছে কে? না হনুমান। তাহলে আমার মধ্যে হনুমানকে না, হনুমান হচ্ছে মন। হনুমান যেমন দ্রুত গতিতে, মনোজবম মারুত তুল্য বেগম, মনের থেকে দ্রুত গতিতে চলতে পারে, সেটা হচ্ছে হনুমান। তাই আমাদের মন হচ্ছে হনুমান। হনুমান দেখবেন একটা ঘরে বেশিক্ষণ থাকে না, এক্ষুনি এই পাঁচিরে, এক্ষুনি আর এই পাঁচিরে, এক্ষুনি গাছের ডালে, এক্ষুনি ঘরের ছাদে। হনুমান যেমন লাফিয়ে বেড়ায়, আমাদের মন হচ্ছে হনুমান। এক্ষুনি হরিবাসরে আছে, এক্ষুনি ঘরে চলে যাবে, এক্ষুনি এই মন চলে যাবে কুম্ভে, প্রয়াগ ত্রিবেণী, এক্ষুনি এই মনটা আপনি আপনার বৃন্দাবনে নিয়ে যেতে পারবেন। আপনার ভাব যেমন হবে আপনার লাভ তেমন হবে। তাই তত্ত্বদর্শী মহাজন বলছে, রাধে বলি মন রূপী হনুমানে পাঠাও গিয়ে তারে গন্ধব মাধবের স্থানে, পাঠাও গিয়ে তার গন্ধ মাধবের স্থানে, পাঠাও গিয়ে তার গন্ধ মাধবের স্থানে। বলি আনবে ঔষধি চিনে, ও গো আনবে ঔষধি চিনে, ও আনবে ঔষধি চিনে, বাঁচবে
যে ভাই লক্ষণ আপন ঘরে চুক্তি করে দেখে না রামায়ণ, আপন ঘরে চুক্তি করে দেখে না রামায়ণ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে দেখুন একটু লক্ষ্য করে রাবণ কোথায় আছে। রাবণ কে? আমার 10টা ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, এই 10, আর 10টা মাথা হচ্ছে রাবণের। তাহলে 10 মাথা যুক্ত 10 ইন্দ্রিয় হচ্ছে রাবণ। আর রাবণ কাকে চুরি করছে? সীতা দেবীকে। সীতা দেবী কে? বলে সীতা দেবী হচ্ছে আমার ভেতরে সৎ বুদ্ধি, সৎ বুদ্ধিটাকে রাবণ হরণ করে নিচ্ছে। কুলকুণ্ডলিনী সীতায় হরে, কুলকুণ্ডলিনী সীতায় হরে, ভোলা আপন ঘরে চুক্তি করে দেখি না রামায়ণ, 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 আপন ঘরে চুক্তি করে দেখি না রামায়ণ। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা এই কারণে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন। এতিন ভুবন আনন্দে ভরিল, এতিন ভুবন আনন্দে ভরিল, এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল হে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিন জনমিল মোর। হে প্রেমানন্দ এমন গৌরাঙ্গের রতিনা জনে মিল মোর, হে প্রেমানন্দ এমন গৌরাঙ্গের রতিনা জনে মিল মোর। তাই আমার হরি বহলা ও লো না গো হরি বলা ও অবতারে, হরি বলা বলো না গো, হরি বলা অবতারে, হরি বলা হলো না গো, হরি বলা ও অবতারে, হরি বলা হলো না গো, হরি বলা 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 অবতারে, হরি বলা হলো না গো। জয় জয় জগৎ গুরু, জগদে গুরু তুমি বাঞ্ছা কল্পতরু, কল্পতরু, সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার, করুণা তোমারি, তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা, ত্রাতা, কেহ নাই তোম ভিন্ন যা। কেহ নাহি তোমা ভিন্ন। তাই সকলে চরণ